হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজ অনেক দিন পর আবারও চলে আসলাম রানিং করতে। আর আমরা এটা কোথায় এসেছি, এটা হলো আমাদের এখানকার একটা মাঠের মধ্য দিয়ে রাস্তা। আর এই রাস্তার নাম হলো গড়ের রাস্তা। আর এটাকে অনেকে মাঠের রাস্তাও বলে, আর অনেকে ইদানিং নতুন নতুন নাম দিচ্ছে, যেটা হলো প্রেমের রাস্তা। তা তোমরা সেটাও বলতে পারো, তারও নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে অবশ্যই, এই জন্য ওই নামগুলো দেওয়া হচ্ছে। বন্ধুরা, অনেক দিন হলো রানিং করা হয় না। আমার একটা এক্সাম ছিল, তার প্রস্তুতির জন্য নিয়মিত রানিং করতে আসতে পারিনি। আর মাঝে মাঝে যেদিনই রানিং করতে এসেছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তাই আর রানিং করা হয়ে ওঠেনি। তবে আজ থেকেই রানিং করার কথা ভেবেছিলাম, কিন্তু সকালে যা বৃষ্টি হলো আমাদের এদিকে, তাতে তো মনে হলো আজও রানিং করতে যেতে পারবো না। কিন্তু বিকালে যেই আবহাওয়াটা রোদ ঝলমলে হয়ে উঠলো, তখন আর ঘরে থাকতে পারলাম না, বেরিয়ে পড়লাম রানিং করতে। বন্ধুরা দেখো, এই জায়গার ভিডিওটি এর আগেও দেখিয়েছি, কারণ এইখানে যখন দেখিয়েছি তখন সবাই পাট জাগ দিচ্ছিল। আর এখন পাট জাগ কমপ্লিট, অনেকের পাট বাছাও কমপ্লিট। আর এইখানে দেখো ব্রিজ, এই ব্রিজটা আগে ভাঙা ছিল, কিন্তু এখন নতুন করে দিয়েছে ব্রিজটা। আর সকালে যা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জল দেখো, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর এখানে এই জমিতে ধান চাষ করা হয়েছে, আর ধান দেখো পুরো জলে ডুবে যাওয়ার মতো অবস্থা, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে সকালবেলা। আর এখানে এই কালভার্ট, মানে ব্রিজের নিচে যে অংশটা, তাকে কালভার্ট বলি আমরা। আর এখান দিয়ে জল যাচ্ছে এই ধানের জমিতে। দৌড় শুরু করার আগে আমরা সবাই ভাবি যে একটু এক্সারসাইজ করে নিই, যাতে রানিংটা খুব ভালোভাবেই করা যায়। কিন্তু এই দেখো অবস্থা কি, আমাদের এখানে ব্রিজ ঠিক করতে এসেছে, জেসিবিটা রেখেছিল, আর সেটারই দেখাশোনা চলছে। বলছে যে আজ আর দৌড়াবো না, জেসিবি চালাবো। তবে বন্ধুরা, দৌড় শুরু করার আগে আমাদের একটু হাঁটাহাঁটি করা কমপ্লিট, এরপরেই আমরা দৌড় শুরু করব। আর এইখানে দেখো এই ভাইগুলো এখানে মাছ ধরছে বড়শি দিয়ে। আসলে আমাদের এখানে যে একটু জল হলেই সেখানে প্রচুর মাছ হয়ে যায়, আর সবাই মাছ ধরায় ব্যস্ত। আর বন্ধুরা এই দেখো, আমরা এখান থেকেই দৌড় শুরু করব। আমরা যখনই এখানে দৌড়াতে আসি, এই যে মন্দির, এই মন্দিরের এখান থেকেই দৌড় শুরু করি। আর দৌড়াতে দৌড়াতে দেখো এখানে হনুমানগুলো এই সাইডে আছে, তোমরা অনেকে বাদর নামে চেনো। আর এখানে আমরা রানিং করা শুরু করে দিয়েছি। আসলে মাঝে অনেক দিন গ্যাপ হয়ে গেছে, এই জন্য আজকে ভাবছি যে 1600 মিটার রানিং করব, তবে মিডিয়াম স্পিডে। দেখা যাক কত দূর যেতে পারি। যদি তার থেকে বেশি পারি অবশ্যই বেশি যাব, তবে মনে হয় না বেশি পারবো, কারণ এই কয়েকদিন রেস্ট করায় শরীরটা পুরোই ক্লান্ত হয়ে গেছে। বন্ধুরা, এর আগে যখন ভিডিও করেছি এই রাস্তায় দৌড়ানোর ভিডিও, তখন হচ্ছে চারি সাইডে শুধু পাট গাছ ছিল। আর এখন প্রায় জায়গায় আর পাট গাছ নেই, দু এক জায়গায় আছে, আর বাদবাকি সব জায়গায় পাট গাছ কাটা কমপ্লিট। আর এই দেখো জাগ করেও পাটের যে আঁশটা, সেই আঁশটাও ছাড়িয়ে নিয়েছে। আর এইখানে রাস্তার ওপরে এখানে মোষের গাড়ি রয়েছে, এই মোষের গাড়ি করেই ওই পাটগুলো নিয়ে যাওয়া হবে বাড়িতে। আর সেখানে গিয়ে শুকানো হবে, আর তারপরেই সেগুলো শুকিয়ে বিক্রি করা হবে। বন্ধুরা, এই পাট থেকেই তৈরি হবে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন দড়ি, ব্যাগ ও আরও অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি হবে এই পাট থেকে। আর আমাদের এখানে বলতে টোটাল পশ্চিমবঙ্গে টোটাল পাটকলের সংখ্যা হচ্ছে 56টি, যা টোটাল ভারতবর্ষের 80%ই পশ্চিমবঙ্গে অবস্থিত। আর পশ্চিমবঙ্গের কলকাতায় হুগলি নদীর তীরে অবস্থিত এই পাটকলগুলো। বন্ধুরা, এই হলো আমাদের গ্রামের পরিবেশ। চারিদিকে যেদিকেই তাকাবে খালি সবুজ আর সবুজ। আর এই সবুজের মাঝখান দিয়েই বয়ে চলেছে এই রাস্তাটি। আর এই দিকে দেখো রাস্তার দু সাইডে জমি, আর জমিতে এখন ধান চাষ করা হচ্ছে। আসলে চারি সাইডেই ফসলের চাষবাস করা হয়, কারণ এখানকার বেশিরভাগ মানুষই কৃষিকাজের ওপর নির্ভরশীল। আর সেইভাবেই মানুষজন তাদের জীবিকা নির্বাহ করে চলেছে। তোমাদের মধ্যে অনেকেই যারা এই ভিডিওটি শহর থেকে দেখছো, তাদের এই ভিডিওটি দেখে অবশ্যই এই গ্রামে ঘুরতে আসতে ইচ্ছা করবে। এই গ্রাম কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো গ্রামেই যদি যাও, সেটা সত্যিই খুব আনন্দময় হবে। আর এই গ্রামের কথা কি বলবো, সত্যিই খুব সুন্দর। আর এই পুরো মাঠের মাঝখান দিয়ে যে রাস্তা, এই রাস্তায় আমরা এখন দৌড় প্র্যাকটিস করছি। সত্যি এই জায়গাটা মানে অসাধারণ। আর এইদিকে দেখো সূর্য আর আকাশে মেঘের অবস্থানটা দেখো, দারুণ লাগছে। বন্ধুরা, আজকে আমি 1600 মিটার রানিং করেছি, এর বেশি আজকে আর পারলাম না, কারণ প্রচণ্ডই কষ্ট হয়ে গেল।
আর এই যে দুই ভাই, এরা হচ্ছে 5 কিলোমিটার রানিং করছে, কারণ এদের সামনে জিডির রানিং আছে, ওর জন্য এরা প্র্যাকটিস করছে। এদের 5 কিলোমিটার টাইমের মধ্যেই চলে আসছে 24 মিনিটের মধ্যে। আশা করি এক্সাম সেন্টারে গিয়েও এরা রানিংয়ে পাশ করে আসবে। আর এই দেখো বন্ধু গ্রামের পরিবেশ। এই গ্রামের মধ্যে এই যে মোষের যে গাড়ি, এই গাড়িতে করে ওই পাটের আঁশগুলো নিয়ে যাওয়া হচ্ছে, আর এইগুলোই বাড়িতে গিয়ে শোকানো হবে। আর শোকানোর তারপরেই হচ্ছে এইগুলো বিক্রি করা হবে, যেটা তোমাদের এর আগেই বলেছি। সত্যি এটা হলো গ্রামের বৈশিষ্ট্য। গ্রামে আসবে আর এখানে গরুর গাড়ি মোষের গাড়ি দেখবে না, এটা তো হতে পারে না। এটা এখানকার ঐতিহ্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের এখানকারই একটা খুব বিখ্যাত জায়গা, সেটা দেখানোর খুব ইচ্ছা ছিল, কিন্তু সকাল থেকেই আবহাওয়া প্রচণ্ড খারাপ ছিল। সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি, তারপর বিকালবেলাও মেঘলা আকাশ ছিল, কিন্তু যখন দৌড়াতে আসলাম তারপরেই আবহাওয়াটা একটু ভালো হলো। কিন্তু এখন আর সেখানে যাওয়ার মতো পরিস্থিতি নেই। তবে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ আসতে চলেছে ওইখানের, যেটা তোমাদের দেখাবো বলে ঠিক করেছি। তবে চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ব্লগগুলো পেতে। খুব ইন্টারেস্টিং হতে চলেছে নেক্সট ব্লগটা। তো আজকের মতো বাই বাই, টাটা।